হ্যালো বন্ধুরা, ইউনিক ডিভাইন সোল চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত। যারা নতুন আমার চ্যানেলে তাদের সকলকে ওয়েলকাম। আশা করছি সকলে দারুণ হিলিং করব এবং একসাথে একটা সুন্দর জার্নির দিকে নিজের হিলিংয়ের দ্বারা এগোবো। টুইন ফ্লেম জার্নিতে প্রচুর টুইন ফ্লেমের আমি একটা জিনিস খেয়াল করি যে তাদের একটাই প্রশ্ন খুবই কমন থাকে, যেটা তাদের হয়তো খুবই বড় একটা ভয়েরও কারণ, যে তাদের টুইন ফ্লেমের সাথে তাদের আদৌ ম্যারেজ বা বিয়ে হবে কিনা, তারা আদৌ নিজের টুইন ফ্লেমের সাথে নিজের জীবনটা শেষ নিঃশ্বাস অবধি কাটাতে পারবে কিনা, তাদের সেই শেষ পরিণতি জীবনে আসবে কিনা যখন তারা একে অপরের হাত ধরে সমাজের সামনে একটা স্বীকৃতির দ্বারা চিরকাল একে অপরের সাথে কাটাতে পারবে। আমি তাদের এটাই বলতে চাই যে প্রথমত তো যে ভয়টা আপনারা পাচ্ছেন সেটা পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা যারা টুইন ফ্লেম হই তারা অলরেডি যখন সোল লেভেলে থাকি, সোল হিসেবে থাকি জন্ম নেওয়ার আগে, তখন অলরেডি হিসাব মতো আমরা ম্যারেডই থাকি, কারণ গড আমাদের ম্যারেজ সোল হিসেবেই পাঠান। আর যারা এটা ভাবছেন যে ইনার ওয়ার্ক করছি কিন্তু সুফল সেরকম একটা পাচ্ছি না, তো ডিএম এর পেছনে বা ডিএফ এর পেছনে টাইম নষ্ট না করে আমি অন্য জায়গায় বিয়ে করে নিই, তাহলে হয়তো আমরা ভালো থাকবো। তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে আমাদের আশেপাশে যে সোশ্যাল ম্যারেজগুলো হচ্ছে বা হয়, আপনারা দেখবেন বা আপনারা খেয়ালও হয়তো করেছেন, কারণ এগুলো কোনো লুকানোর ব্যাপার নয় যে সেই সব ম্যারেজগুলো কতটা সাকসেসফুল হয়। এখন যে টুইন ফ্লেম জার্নি ছাড়া যে অন্য ম্যারেজেসগুলো হচ্ছে সেখানে কি হারে ডিভোর্স হয়, কি হারে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে, সেই সব রিলেশনগুলোয় তাদের একটাই কমন প্রবলেম থাকে যে একে অপরকে হয়তো সম্মান দিচ্ছে না, একে অপরকে স্পেস দিচ্ছে না, নানা রকম ঝামেলা অশান্তি প্রচুর হয়। কেউ বলতে গেলেই শান্তিতে নেই। আপনি যদি কোনো বিবাহিত পুরুষ বা নারীকে বিয়ের কিছু বছর পর জিজ্ঞাসা করেন যে কেমন আছো, তাদের প্রশ্ন একটাই হবে, নয় বিয়ে করে জীবন নষ্ট হয়ে গেছে, আর নয় যে সারা জীবন সংসারের জন্য খাটতে খাটতেই লাইফ শেষ হয়ে গেল। তাদের মুখে কখনোই আপনি শুনবেন না, খুব কম মানুষ আছে যারা নিজের ম্যারেজে খুবই হ্যাপি। 90% মানুষই আছে যারা নিজেদের ম্যারেজে আনহ্যাপি এবং খুবই বিরক্ত। তার কারণ তারা টুইন ফ্লেম নয়। শুধুমাত্র একটা ম্যারেজই সেই সর্বোচ্চ ভালোবাসা দিতে সক্ষম, সেটা হচ্ছে টুইন ফ্লেম ম্যারেজ। হ্যাঁ, এবার আপনারা বলতে পারেন যে দিদি আপনি তো বললেন এক্ষুনি যে আমরা বিবাহিত অবস্থাতে টুইন ফ্লেম জার্নিতে আসি, জন্ম নেওয়ার আগে ম্যারেডই থাকি, কিন্তু তাও আমি সোশ্যাল ম্যারেজের কথা বলছি, কারণ আমাদের সোসাইটিতে সোশ্যাল ম্যারেজকেই মান্যতা বেশি দেওয়া হয়। তাই আমি বলতে চাই যে আপনারা অলরেডি ম্যারিড এবং আপনাদের এই ইলিউশনটাই কিন্তু ক্লিয়ার করতে হবে। টুইন ফ্লেম জার্নির যে চ্যালেঞ্জেসগুলোর মধ্যে থাকে তার মধ্যে এইটা হচ্ছে অন্যতম, কারণ টুইন ফ্লেম জার্নিতে যে এই ইলিউশনটা একটা ক্রিয়েট করা হয় যে আমাদের টুইন ফ্লেম আমাদের থেকে আলাদা, সে আমার থেকে দূরে চলে যাচ্ছে। আমি দেখছি একটা জিনিস যে টুইন ফ্লেমদের মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা ভয় কাজ করছে, তারা জার্নিতে ফোকাসই করতে পারছে না এইটা ভেবে যে আমার টুইন ফ্লেম আমার সাথে কথা বলছে না কেন, আমার টুইন ফ্লেম বলছে অন্য জায়গায় বিয়ে করে নেবে, আমার টুইন ফ্লেম আমাকে বলছে যে এক্ষুনি ম্যারেজ করতে হবে, না হলে পালিয়ে যেতে হবে, নয় তারা কথা বন্ধ করে দিচ্ছে। তো আপনারা এখান থেকে ভয় পেয়ে যাচ্ছেন যে যদি আমার টুইন ফ্লেম আমাকে ছেড়ে চলে যায়, যদি আমার টুইন ফ্লেম আমার লাইফে না থাকে তাহলে আমি কি করব, যদি আমার টুইন ফ্লেম অন্য কোনো জায়গায় ম্যারেজ করে নেয় তাহলে আমি কি করব, আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। প্রচুর 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 কনফিউশন, প্রচুর ভয় আপনাদের ভেতরে কাজ করছে এবং আপনারা এটাও বলছেন যে আমরা ইনার ওয়ার্ক করছি কিন্তু তাও কাজ দিচ্ছে না। তার কারণ আপনারা এতটাই ভয় পেয়ে আছেন যে ইনার ওয়ার্কে কোনো এফেক্টই হচ্ছে না বা আপনারা ঠিকঠাক ইনার ওয়ার্ক করছেন না।
কারণ যদি আপনারা ঠিকঠাক ইনার ওয়ার্ক করতেন প্রপার, তাহলে এই ভেতরে এই জিনিসগুলো থাকতো না। জার্নির প্রথমে, আমি আগেও বলেছি আবারও বলছি, জার্নির প্রথমে এই জিনিসগুলো থাকে। নিজের মাইন্ডকে এটা রিপ্রোগ্রাম করতে হয়। প্রথমে এই ভয়গুলো থাকে, কারণ প্রথমে আমরা জার্নি নিয়ে অনিশ্চিত থাকি যে আদৌ এগুলো হবে কি না। কারণ প্রচুর প্রেশার থাকে, ফ্যামিলির প্রেশার, মেন্টাল প্রেশার, সোসাইটির প্রেশার, প্লাস আবার যদি টুইন ফ্লেম প্রেশার দেয় তাহলে তো সেই প্রেশার আলাদা। তখন নিজেকে হিলিংয়ে ফোকাস করানো খুবই প্রবলেম হয়ে ওঠে। খুবই প্রবলেমের দিকে আমরা থাকি এই জার্নি প্রথম দিকে। আমি মানছি প্রত্যেকটা মানুষই থাকে, আমারও ছিল। আমিও যখন টুইন ফ্লেম জার্নিতে প্রথম আসি, আমার ফ্যামিলির লোক টুইন ফ্লেম হিসেবে কিন্তু আমাকে মেনে নেয়নি। আমার মেডিটেশন করানো ইনফ্যাক্ট প্রচুর সমস্যা হয়েছে, প্রচুর ঝামেলা হয়েছে। আমার ফ্যামিলির লোক প্রচুরভাবে চেষ্টা করেছে, বহুভাবে তারা প্রচেষ্টা করেছে যাতে এই জার্নি থেকে আমি বেরিয়ে আসতে পারি, আমার মেডিটেশন যাতে বন্ধ হয়ে যায়। কিন্তু সত্যি বলতে আমি কিন্তু ভয় পাইনি। হ্যাঁ, মাঝে মাঝে এটা নয়, আপনারা এখন বলতেই পারেন যে দিদি আপনার কি ভয় লাগেনি? লেগেছে। মাঝে মাঝে আমি ভেঙেও পড়েছি, কারণ আমার মনে হতো যে আমি একা। সেই মুহূর্তে আমি একা লড়াই করছি, এবং চারপাশের মানুষ যদি এত নেগেটিভিটি ছড়ায়, তারা প্রচেষ্টা করে, তাহলে আমি একা কি করে পেরে উঠবো? কিন্তু আমি পেরেছি বলি না এই মুহূর্তে আপনাদের সামনে বসে আছি, এবং আপনাদের নিজেদের জার্নিতে কিভাবে ফোকাস করতে হবে এবং নিজের জার্নিকে কিভাবে গ্রোথের দিকে নিয়ে যেতে হবে সেটা বলছি। আমি পেরেছি, তার কারণ আমি মনে বিশ্বাস রেখেছিলাম, আমি মনে জোর রেখেছিলাম নিজের ওপর, নিজের জার্নির ওপর, এবং গডের ওপর। বন্ধুরা, চোখ বুজে বিশ্বাস করতেই হবে, নিজের ইনটিউশনের ওপর বিশ্বাস করতেই হবে। আপনি যদি বিশ্বাস না করেন, আপনার ভেতর থেকে এই ভয়টা কোনোদিনও যাবে না। আপনাকে নিজেকে এটা বিশ্বাস করাতেই হবে যে আপনারা একে অপরের জন্যই তৈরি হয়েছেন। আপনাদের আলাদা করতে পারবে এমন কোনো ক্ষমতা বা শক্তি এই পৃথিবীতে এক্সিস্ট করে না। আপনাদের সম্পর্ক ঈশ্বর বানিয়েছে, এবং উনি আপনাদের এখানে ম্যারেজও সোশ্যালভাবে করাবেন। সেই দায়িত্ব ওনার হাতে দিয়ে দিতে হবে। আপনাকে শুধুমাত্র ইনার ওয়ার্কে ফোকাস দিতে হবে। নিজের ডিএমকে বা ডিএফকে সাইডে রেখে নিজের জার্নিতে ফোকাস করতে হবে। আপনার ডিএম আপনাকে প্রেশার দিচ্ছে, আপনার ফ্যামিলি আপনাকে প্রেশার দিচ্ছে, তার মধ্যেও আপনাকে এই জিনিসগুলো করতে হবে। এটা কিন্তু একটা পরীক্ষা বন্ধুরা, আপনার ইউনিভার্স একটা টেস্ট নেয়। টুইন ফ্লেম জার্নি কিন্তু এত সোজা জার্নি নয়। এই জার্নিতে যারা আমরা আছি প্রত্যেকে কিন্তু খুবই স্পেশাল সোল। এটা আমাদের মুক্তির পথ, আর মুক্তির পথ কিন্তু বন্ধুরা এত সহজে আসে না। সেই লেভেল অবধি পৌঁছতে গেলে, যে লেভেলে আপনারা শুধুমাত্র ভালোবাসাকে কনসিডার করবেন, আপনারা শুধুমাত্র ভালোবাসায় থাকবেন, একটা সুন্দর লাইফ হবে, একটা সুন্দর জীবন সঙ্গী আপনার সাথে থাকবে, যেখানে কোনো দুঃখ কষ্ট এক্সিস্ট করে না, সেই লেভেল অবধি যদি আপনি যেতে চান, তার জন্য এইটুকু কষ্ট আপনাকে দিতেই হবে বন্ধুরা, এইটুকু মূল্য আপনাদের দিতেই হবে। এটা একটা পরীক্ষা। ইউনিভার্স বা গড আপনাকে এই প্রেশারের মধ্যে রেখে দেখে যে আপনারা নিজের সেই ভালোবাসা, নিজের সেই আলটিমেট লাভার, সেই আলটিমেট টুইন ফ্লেম, সেই আলটিমেট ভালোবাসার জন্য কত দূর যেতে পারে, কতটা সহ্য করতে পারেন, কতটা মনের জোর আপনার টেস্ট হয় এই সময়। আর যখনই আপনারা হেরে যান, তখনই আবার নতুন করে ওই সাইকেলটা রিপিট হয়, আবার একই প্রবলেম শুরু হয়, এবং এই সাইকেলটা চলতেই থাকে। এই সাইকেল থেকে আপনারা কোনোদিনও বেরোতে পারেন না। এখানে এই সাইকেলটাকে ব্রেক করতে গেলে আপনাকে নিজেকে মনের জোর দিয়ে এটা ভাবতে হবে যে যত প্রেশারই আসুক না কেন, যতই যাই হোক না কেন, আমি আমার ইনার ওয়ার্কে ফোকাস করব। এই সময় বাইরে যে গ্যাঞ্জামটা হচ্ছে, বাইরে যে নাটকটা চলছে, যে ড্রামাটা হচ্ছে, সেই দিকে কান না দিয়ে শুধুমাত্র ফোকাসটা দেবেন নিজের ভেতরে। কারণ আমাদের ভেতরেই সমস্ত উত্তরগুলো উপস্থিত থাকে। আপনার ইনটিউশনকে আপনি জিজ্ঞাসা করুন, আপনি নিজের অন্তরকে জিজ্ঞাসা করুন, শান্ত হয়ে বসুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন তো বন্ধুরা, যে আমি যে পথে যাচ্ছি সে পথটা কি সঠিক? দেখবেন উত্তরটা কিন্তু কখনো না আসবে না, উত্তরটা হ্যাঁ আসবে। কারণ এই জার্নি কখনো ভুল হতেই পারে না। আর যখন উত্তরটা হ্যাঁ আসবে, তখন আপনাকে সমস্ত চিন্তা ভুলে গিয়ে নিজেকে ওপর ফোকাস দিতে হবে। আমি বলছি আপনাদের, চারপাশে যে এত চেঁচামেচি হচ্ছে, এত কিছু ড্রামা হচ্ছে, শুধুমাত্র আপনাকে নিজের ফোকাস থেকে সরানোর জন্য। যখনই আপনি
এইসব ড্রামাতে কান না দিয়ে, এইসব ড্রামাতে মন না দিয়ে নিজের ওপর ফোকাস করবেন। একটা টাইম অবধি হবে, আমি বলছি না হবে না, একটা টাইম অবধি আপনাকে এরা বিরক্ত করবে এবং আস্তে আস্তে আপনি দেখবেন নিজেকে যত আপনি ওপরের দিকে হিলিংয়ের দ্বারা নিয়ে যাচ্ছেন, আপনার কনসিয়াসনেস যত বাড়ছে, আপনি বুঝতে পারবেন যে চারপাশে মানুষগুলো কিন্তু আস্তে আস্তে ডাউন হতে থাকছে। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখন আমরা ওপরের দিকে যাই অন্যরা কিন্তু আপনাকে সেই লেভেলে যেতে দেবে না, কারণ বাকিরা তো যেতে পারেনি, তাও আপনাকেও তারা যেতে দিতে চাইবে না। কিন্তু আপনাকে করতে হবে, নিজের জন্য করতে হবে। ইউনিয়ন আপনাদের হবেই, আর আপনারা তো অলরেডি ইউনিয়নে আছেন, আমি ফিজিক্যাল ইউনিয়নের কথা বলছি। ফিজিক্যাল ইউনিয়ন আমাদের হবেই, এটা আপনারা ধরেই নিজের জার্নিতে এগোন, ভয় একদম পাবেন না। আমরা বাইরের সোশ্যাল যে ম্যারেজ আছে তাকে এমনভাবে মাহাত্ম্য দিয়ে রেখেছি যে আমরা ভুলেই যাই যে আসল ইউনিয়ন তো আমাদের নিজের অন্তরে। যদি তাই হয় তাহলে আমি সবচেয়ে আমাদের সংসারে যে বড় প্রেমিক প্রেমিকা যাদের থেকে এই প্রেমের কথাটা এসেছে, যারা হলো প্রেমের, বলবো যে যাদের থেকে এই প্রেমকে দেখার দৃষ্টিভঙ্গিটা এসেছে, যাদের এই টুইন ফ্লেম ম্যারেজের কথা বলছি এবং উল্লেখ করবো না, এটা তো হতেই পারে না, তারা হচ্ছে রাধা কৃষ্ণ। তাদের থেকে বড় প্রেমিক প্রেমিকা কি জগতে আছে? যদি আমি তাদের জীবনীকেই ধরি তাহলে আপনারা দেখবেন যে রাধা কৃষ্ণের কিন্তু বিয়ে হয়নি, কিন্তু তা বলে কি তারা ম্যারিড নয়? তারা কিন্তু স্বয়ং নারায়ণ এবং লক্ষ্মী, তারা অলরেডি ম্যারিড, এবং তারা পৃথিবীতে যখন জন্ম নিয়েছিলেন তাদের কিন্তু বিয়ে হয়নি, কিন্তু তাদের মধ্যে যে ভালোবাসাটা ছিল, তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, যে বন্ডটা ছিল, সেটা কি আর কোনোদিন কারোর মধ্যে ছিল না? হয়েছে? কোনোদিনও কারোর মধ্যে হয়নি। শ্রীকৃষ্ণ হয়তো অন্যকে বিয়ে করেছিলেন, কিন্তু যে ভালোবাসাটা তিনি রাধাকে ভালোবাসতেন সেটা কি তার স্ত্রীকে দিতে পেরেছেন? দিতে পারেননি, কারণ আপনার টুইন ফ্লেম আপনারই থাকে, সে কোনোদিনও অন্য কারোর হতে পারে না। এই যে অনেক সময় আপনারা ভয় পান না যে আমার টুইন ফ্লেম যদি অন্য কারোর হয়ে যায়, অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যায়, এই জন্য আমি উদাহরণটা দিলাম যে আপনার টুইন ফ্লেম আপনার আত্মা। আপনি কি আপনার আত্মাকে ভুলতে পারবেন? আগে সেটার উত্তর দিন। আমরা কি নিজের আত্মাকে ভুলতে পারবো? পারবো না। তাই যখন আমরা আমাদের আত্মাকে ভুলতে পারবো না, আমাদের টুইন ফ্লেম তো আমাদের আদার হাফ সোল, তাহলে আমাদের টুইন ফ্লেম আমাদের ভুলবে কি করে? কারণ তারও তো আদার হাফ সোল আপনি, তার দ্বারাও আপনাকে ভোলা কোনোদিনও সম্ভব নয়। তাই জন্য নিজের মন থেকে এই ভয়টা বার করে দিন যে আপনার টুইন ফ্লেম অন্য জায়গায় বিয়ে করে নিলে কি হবে, আপনার টুইন ফ্লেম আপনাকে মেসেজ না করলে কি হবে, আপনার টুইন ফ্লেম পৃথিবীর যে কোনো কোণেই থাকুক না কেন, আপনি যদি উত্তর দিকে থাকেন, সে যদি দক্ষিণ দিকেও থাকে, আপনি শুধু ইনার ওয়ার্ক করে দেখুন, নিজেকে, নিজের জার্নিকে গডকে সারেন্ডার করে দেখুন। আপনার টুইন ফ্লেম পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন আপনার দিকে চুম্বকের মতো টেনে আসবে। কারণ আমরা যখন নিজেকে সেলফ লাভ দিই, নিজেকে ভালোবাসা দিই, তখন আমাদের টুইন ফ্লেম আমাদের দিকে আকৃষ্ট হয়ে ফিরে আসে। যেটা কদিন আগে আমার একটা পোস্টে আমি মেনশন করেছিলাম, আমার একজন খুব মিষ্টি একজন টুইন ফ্লেম তিনি তার গল্প শেয়ার করেছিলেন যে তিনি নিজের ডিএমের দিকে এনার্জিটা না দিয়ে, ডিএমকে ফোন করা বন্ধ করে দিয়ে, মেসেজ করা বন্ধ করে দিয়ে, ডিএম কি করছে না করছে সেটা না ভেবে তিনি পুরোটা ফোকাস নিজের জার্নিতে দিয়েছেন, তিনি পুরো ফোকাস নিজের ইনার ওয়ার্কে দিয়েছেন এবং পুরো এনার্জি নিজের গ্রোথকে দিয়েছেন। এবং তার সুফল হিসেবে তিনি কি পেয়েছেন? তার সুফল হিসেবে তিনি তার ডিএমকে পেয়েছেন, তার ডিএম তার কাছে ফিরে এসেছে এবং তিনি যে সেলফ লাভটা নিজেকে দিয়েছে সেই ভালোবাসাটাই তার ডিএম এবার তাকে ফেরত দিচ্ছে। এই জন্যই আমি আপনাদের বলি নিজের ইনার ওয়ার্কে ফোকাস করুন, ভয় না পেয়ে নিজের ইনার ওয়ার্ক করুন। যদি বাইরে ইউনিয়ন দেখতে চান তাহলে ইনার ওয়ার্কই একমাত্র মাধ্যম। আপনার টুইন ফ্লেম এবং আপনার মধ্যে যে ব্রিজটা ক্রিয়েট হবে ইউনিয়নের জন্য, সেই ব্রিজটা হচ্ছে ইনার ওয়ার্ক। আজ থেকে ইনার ওয়ার্ক শুরু করে দিন যদি এখনও না করেন, কারণ ইনার ওয়ার্ক ছাড়া নিজের টুইন ফ্লেম জার্নিতে ফিজিক্যাল ফর্মে ইউনিয়ন হওয়া পসিবল নয়। সোল লেভেলে আমরা সবসময় ইউনিয়নে থাকি, সোল লেভেলে আমরা কোনোদিনও আলাদা ছিলাম না নিজের টুইন ফ্লেমের থেকে, সবসময় ইউনিয়নে ছিলাম, আছি এবং থাকবো। কিন্তু যদি ফিজিক্যাল ফর্মে আপনার ইউনিয়ন দেখতে চান তাহলে আজ থেকে ইনার ওয়ার্ক শুরু করে দিন।
সকলেই ভালো থাকবেন।